হোম স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন রিসেন্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। A new biosensor for the COVID-19 virus detection in the environment। হ্যাঁ, খুব রিসেন্ট, 21 এপ্রিল 2020। রিসার্চাররা দেখেছেন যে এক ধরনের বায়োসেন্সর যদি ইউজ করা যায় বা সেই বায়োসেন্সরের উপরে ওনারা ভরসা করছেন, যে সেন্সর দিয়ে খুব সহজে ভাইরাস, এই করোনা ভাইরাস পার্টিকেলগুলোকে আইডেন্টিফাই করা যায় বা ডিটেকশন করা যায় বাতাসে আছে কিনা সেটা দেখার জন্য ইন দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ যে হসপিটাল বা যে জায়গাতে অনেক মানুষ একসাথে সমাগম হয়েছে সেই রকম জায়গায় করোনা ভাইরাসের সহজে খুব কম সময়ে করা যাবে এরকম একটা সেন্সর নিয়ে কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছে। তো দেখা যাক এই বায়োসেন্সরটা কি বা কারাই এই পরীক্ষাটা করেছেন এবং কিভাবে এই পরীক্ষাটা সম্ভব হয়েছে। চলো আমরা স্টার্ট করি। A new biosensor for the COVID-19 virus detection in the environment। হ্যাঁ, করোনা ভাইরাসকে এনভায়রনমেন্টে ধরে ফেলার জন্য বা তার উপস্থিতি প্রমাণ করার জন্য, আধিক্যটাকে বোঝার জন্য কিন্তু একটা বায়োসেন্সর নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। April 21, 2020. Researchers have developed a novel sensor for detecting the new coronavirus in future. It could be used to measure the concentration of the virus in the environment. For example, in places where there are many people or in hospital ventilation system. খুব সহজেই কিন্তু এই পরীক্ষার মাধ্যমে রিসার্চাররা, বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেন বা বিজ্ঞানীরা বুঝতে পারবেন যে করোনা ভাইরাসের আধিক্য এনভায়রনমেন্ট বা পরিবেশে কতটা রয়েছে। The researcher from EMPA and ETH Zurich, Switzerland, usually work on measuring, analyzing and reducing airborne pollutant such as aerosols and artificial produced nanoparticles. সাধারণত বিজ্ঞানীরা, যেটা সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা কিন্তু নানাভাবে কিছু সেন্সর আবিষ্কার করেইছেন বা তার উপরে কাজ করেছেন, যেটা কিনা বাতাসে এরোসল বা ন্যানো পার্টিকেল সেগুলো কীরকম কী রয়েছে তার উপরে সেগুলোকে দেখার জন্য এর আগে বিজ্ঞানীরা করেছেন। However, the COVID-19 challenge being faced by the whole world made the team shift its focus to developing a sensor that can quickly and reliably detect SARS-CoV-2, the new coronavirus. Even before the COVID-19 began to spread, the team was researching sensor that could detect bacteria and virus in the air. হ্যাঁ, বিজ্ঞানীরা কিন্তু এরকম কিছু টুলস আবিষ্কার করার চেষ্টা অনেক আগে থেকেই করছেন, যেটা কিনা বাতাসের ন্যানো পার্টিকেল, দূষক পদার্থগুলোকে সহজেই ধরতে পারে বা ডিটেক্ট করতে পারে খুব কম সময়ে। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজ্ঞানীদের ফোকাস কিন্তু গেছে অন্য জায়গায়। সেটা হচ্ছে যদি এইভাবে ভাইরাস বা ব্যাকটেরিয়াকেও ধরা যেত বা তারা আছে কিনা সেটা বোঝা যেত, সেটা বোঝার জন্য তারা কিন্তু কিছু এক্সপেরিমেন্ট করছেন এবং বায়োসেন্সার নিয়ে কিছু ভাবছেন। দেখি জিনিসটা কি। অ্যান অপটিক্যাল সেন্সার ফর RNA স্যাম্পল, কিভাবেই বা এটা কাজ করে। As opposed to molecular method called reverse transcription polymerase chain reaction or RT-PCR, for short, used in labs to detect virus in respiratory infection. The researchers have developed in the form of optical biosensor. The sensor combines two different effects to detect the virus safely and reliably, an optical and thermal one. তো বিজ্ঞানীরা কিন্তু আগে যেটা ভাইরাসকে ধরার জন্য বা ডিটেক্ট করার জন্য যে পদ্ধতিটা ল্যাবে ইউজ করা হয় সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিয়াকশন বা RT-PCR এর মাধ্যমে, কিন্তু সেটা খুব সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার চান্সও সেখানে একটু বেশি থাকে। তাই খুব কম সময়ে খুব সহজে যদি একটা এরকম সেন্সর আবিষ্কার করা যেত যাতে খুব সহজে অপটিক্যালি এবং থার্মালি তাপ প্রয়োগের মাধ্যমে খুব সহজে যদি এই RNA ভাইরাসকে বা যেই করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাসকে আমরা ডিটেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা কী করেছেন চলো আমরা একটু দেখে নিই। Jing Wang and his team have developed an alternative test method
in the form of an optical biosensor. The sensor combines two different effects to detect the virus safely and reliably, an optical and thermal one. তো জিং ওয়াং এবং তার টিম তারা কিন্তু একটা অল্টারনেটিভ টেস্টের কথা ভাবছেন, যেটা হচ্ছে অপটিক্যাল বায়োসেন্সর এমন একটা থাকবে যাকে থার্মাল ভাবে তাপ প্রয়োগের মাধ্যমে এবং অপটিক্যালি দৃষ্টি আকর্ষণ হবে, এরকম মানে সহজেই আমরা ভাইরাসের উপস্থিতি বুঝতে পারবো। তাহলে সেটা কীরকম করে কাজ করতে পারে আমরা একটুখানি শুনে নিই সেটা। দ্য সেন্সর ইজ বেসড অন টাইনি স্ট্রাকচার অফ গোল্ড, so called gold nano island on a glass substrate. তো এই সেন্সরটা তৈরি করা হয়েছে একটা ছোট্ট গোল্ড সোনার পাত নিয়ে, যেটাকে আমরা ন্যানো আইল্যান্ড বলতে পারি, এরকম একটা সাবস্ট্রেটকে আমরা সোনার পাত দিয়ে মুড়ে রাখা হয়েছে। আর্টিফিশিয়ালি প্রডিউসড ডিএনএ রিসেপ্টর দ্যাট ম্যাচ স্পেসিফিক আরএনএ সিকোয়েন্স অফ দ্য SARS-CoV-2 আর গ্রাফটেড ইন্টু দ্য ন্যানো আইল্যান্ড। এবার সেই ন্যানো আইল্যান্ডে অর্থাৎ ওই গোল্ড প্লেটটার উপরে কিন্তু কিছু রিসেপ্টর রাখা আছে। রিসেপ্টর মানে গ্রাহক, যে কিনা এবং সেই গ্রাহকটাকে এমন করেই তৈরি করা হয়েছে যেটা কিনা স্পেসিফিক যে আমরা করোনা ভাইরাসের তার আরএনএ বা তার জিনোম নিয়ে অলরেডি কাজ হচ্ছে সেই জিনোমের সাথে ম্যাচ করে কিন্তু একটা ডিএনএ রিসেপ্টর তৈরি করা হয়েছে, যাতে করে ওই একটা গোল পাটাতন, তার উপরে গোল্ড প্লেট করা এবং তার উপরে ডিএনএ রিসেপ্টরটা রয়েছে, সেখানে সহজেই যেন করোনা ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল বা আরএনএ সিকোয়েন্স সেটা যেন কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা সেখানে আটকে যেতে পারে। The coronavirus is so-called RNA virus. Its genome does not consist of DNA double-stranded, as in living organism, but as single RNA strand. Coronavirus কিন্তু DNA ভাইরাস নয়, RNA ভাইরাস। একটি সিঙ্গেল RNA স্ট্র্যান্ড এর মধ্যে রয়েছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড একতন্ত্রী RNA ভাইরাস, একতন্ত্রী RNA নিয়ে তৈরি। The receptors on the sensor are therefore the complementary sequence to the virus ইউনিক আরএনএ সিকোয়েন্স। তাহলে এই ভাইরাসের আরএনএটাকে দেখে তার সিকোয়েন্সের সাথে ম্যাচ করে একটা ডিএনএ সিকোয়েন্স বানানো হয়েছে আর্টিফিশিয়ালি, এবং সেটাকে ওই গোল্ড প্লেটের উপরে রেখে দেওয়া হয়েছে, যাতে করে হুইচ ক্যান রিলায়েবলি আইডেন্টিফাই দ্য ভাইরাস, যেটা কিনা ওই আরএনএ ভাইরাসের আরএনএর সাথে কমপ্লিমেন্টারি, অর্থাৎ ভাইরাসের আরএনএটা সহজেই ওই রিসেপ্টর ডিএনএ গ্রাহক ডিএনএর গায়ে আটকে যেতে পারবে। দ্য টেকনোলজি দ্য রিসার্চার ইউজ ফর ডিটেকশন ইজ কল্ড LSPR। যে টেকনোলজিটা রিসার্চারে ইউজ করতে চাইছেন বিজ্ঞানীরা তার নাম LSPR, শর্ট ফর লোকালাইজড সারফেস প্লাজমন রেজোনেন্স। LSPR এর ফুল ফর্ম হচ্ছে লোকালাইজড সারফেস প্লাজমন রেজোনেন্স। This is an optical phenomena that occurs in metallic nanostructure. When excited, they modulate the incident light in a specific wavelength range and create a plasmonic near field round the nanostructure. যখনই ভাইরাস এর মধ্যে আটকায় তখনই কিন্তু এটা এই যে টেকনোলজিতে কি হয়, লাইট একটা নির্দিষ্ট ওয়েভলেংথে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এই প্লেটটার উপর দিয়ে চালনা করা হয় এবং এখানে একটা প্লাজমনিক এনভায়রনমেন্ট তৈরি করা হয়। তোমরা ভাবছো প্লাজমনিক জিনিসটাই বা কি, একটু বলে নিই প্লাজমনিক জিনিসটা কি। Plasmonics is an emerging technology which is being used to increase the performance of thin film device via light trapping mechanism. Surface plasmon resonance. প্লাজমনিক হচ্ছে এখন নতুন একটা টেকনোলজি যেটা ফিজিক্সে ব্যবহার করা হয়। এক্ষেত্রে একটা নির্দিষ্ট আলো যদি একটা থিন ফিল্মের উপর, পাতলা ফিল্মের উপর যদি ফেলা হয় তাহলে সহজেই কিন্তু সেখানে লাইট ট্র্যাপিংয়ের মাধ্যমে লাইটকে আটকে নিয়ে কিন্তু সেখানে এক ধরনের সেন্সর হিসেবে কাজ করানো যায়, কিছু ডিটেকশনের জন্য কাজ করে। এই এসপিআর বা সারফেস প্লাজমন রেজোনেন্সটাই বা কি একটু দেখি। এসপিআর অ্যাকচুয়ালি ইজ আ কোয়ান্টাম ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনন অ্যারাইজিং ফ্রম দ্য interaction of light with free electron at a metal dielectric interface। এক্ষেত্রে লাইট বা আলো যেহেতু ওই একটা ইলেকট্রোম্যাগনেটিক রিজিয়নের মধ্যে একটা প্লেটের মধ্যে যখন একটা নির্দিষ্ট ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ছাড়া হচ্ছে, সেই আলোটা কিন্তু
ফ্রি বা ওই যে পাতের উপরে ছাড়া হচ্ছে, যে ধাতুর উপরে ছাড়া হচ্ছে, তার যে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে কিন্তু এরা একটা ইন্টারাকশন করে, যোগ সাজস করে, এবং তার থেকে কিন্তু এক ধরনের রেজোনেন্স বা একটা রেজোনেন্স উৎপন্ন হয়, যেটা কিনা কিছু ডিটেকশনের জন্য কাজে লাগে। When molecule bind to the surface, the local retractive index within the excited plasmonic near field changes. যখন এই ভাইরাস বা কোনো মলিকিউল এর উপরে গিয়ে বসে, তখন আলোর যে স্পিড দেখা গেছিল, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আলোর সেই স্পিড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন না, যে সেখানে প্লাজমনিক আলোর সাথে কিন্তু মুক্ত ইলেকট্রনগুলোর মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, যার ফলে কিন্তু আগে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আসছে, কোনো ভাইরাস বা যে কোনো মলিকিউল তার উপরে বসলে কিন্তু সেই আলোক তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু খুব সহজে বোঝা যায়। An optical sensor located on the back of the sensor can be used to measure the change and thus determine whether the sample contains the RNA strand in question. এই অপটিক্যাল যে সেন্সর, যেটা তোমার এই যন্ত্রটার ঠিক পিছন দিকে লাগানো থাকে, সে কিন্তু ডিটারমাইন করতে পারে যে কতটা পরিমাণ আলোটা চেঞ্জ হলো বা কি বৃত্তান্ত, সেখান থেকে কিন্তু বোঝা যায় যে আরএনএ স্ট্র্যান্ডটি এর সাথে মিশেছে কিনা। আর একটা উপায় আছে, হিট ইনক্রিজেস রিলায়েবিলিটি। এই যে রিলায়েবিলিটিটা, এখানে কিন্তু হিট একটা বড় ভূমিকা পালন করে। এক্ষেত্রে কি করা হয়েছে? However, it is important that only those RNA strands that match exactly the DNA receptor on the sensor are captured. একমাত্র সেই আরএনএ গুলোই কিন্তু লাগতে পারে যেই আরএনএ গুলো ডিএনএ রিসেপ্টরের সাথে, যে প্লেটের উপর গোল্ড প্লেট করা হয়েছে, তার উপরে ডিএনএ রিসেপ্টর রাখা হয়েছে, যে ডিএনএ রিসেপ্টরগুলো আরএনএর সাথে ম্যাচ করছে, সেগুলোকেই কিন্তু একমাত্র আটকানো যাবে। এবং যে সেন্সরের মাধ্যমে করা যাবে সেটা হচ্ছে প্লাজমনিক ফটোথার্মাল এফেক্ট বা পিপিটি এফেক্ট। তো একটু বলে নিয়ে এই এফেক্টটাই বা কি। If the same nanostructure on the sensor is excited with a laser of a certain wavelength, it produces localized heat. যদি একটা সেন্সর, একটা লেজার রশ্মি, এর উপর দিয়ে একটা নির্দিষ্ট ওয়েভ লেংথের লেজার রশ্মি যদি এর উপর দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের লেজার রশ্মি যদি চালানো হয়, তাহলে কিন্তু এখান থেকে হিট জেনারেট হয়। আর হাউ ডাজ দ্য হেল্প রিলায়েবিলিটি? এই হিট বা এই তাপটা কী করে অ্যাকচুয়াল বোঝাতে সাহায্য করে যে ভাইরাসটা আরএনএ যুক্ত কিনা? As already mentioned, the genome of the virus consists of only a single strand of RNA. If the strand finds its complementary counterpart, the two combine to form a double-stranded, a process called hybridization. RNA তো জানি সিঙ্গেল স্ট্যান্ডার্ড করোনা ভাইরাসে, এবার সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA যখনই একটা ডিএনএর সাথে আটকালো, তখনই কিন্তু এরা একটা ডাবল স্ট্যান্ডার্ড গঠন তৈরি করলো, এবং তো এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন, সংকরায়ন। The counterpart where a double strand split into single strand is called melting or denaturation. যে প্রসেসে এই যে ডাবল বন্ডটা যখন সিঙ্গেল বন্ডে অর্থাৎ একটা ডিএনএ আরএনএ, এই যে এই হাইব্রিডটা যখন এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেঙে যায় যে টেম্পারেচারের জন্য, এই ভেঙে যাওয়াটাকে বলছে মেল্টিং টেম্পারেচার, এবং পদ্ধতিটাকে বলছে ডিন্যাচুরেশন, অর্থাৎ দুটো স্ট্র্যান্ড কিন্তু আলাদা হয়ে গেছে। দিস হ্যাপেন্স অ্যাট সার্টেন টেম্পারেচার। এটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারেই সম্ভব, ডিএনএ বা আরএনএ এই যে স্ট্র্যান্ড দুটো ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল করা। এই যে টেম্পারেচারকে বলে মেল্টিং টেম্পারেচার। However, if the ambient temperature is much lower than melting temperature, strands that are not complementary to each other can also connect. This could lead to false test result. If the ambient temperature is only slightly lower than the melting temperature, only complementary strand can join, and this is exactly the result of increased ambient temperature, which is caused by the PPT effect. এই পিপিটি এফেক্টের মাধ্যমে টেম্পারেচারটাকে, পরিবেশের টেম্পারেচারটাকে বাড়ানোর চেষ্টা করা হয় একটা নির্দিষ্ট ওয়েভ লেংথ, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে রেজোনেন্সের মাধ্যমে। এবং এই যদি হিট, যদি পরিবেশের টেম্পারেচার যদি মেল্টিং টেম্পারেচারের থেকে বেশি হয় বা সামান্য কম হয়ও, সেক্ষেত্রেও কিন্তু ডিএনএ শুধুমাত্র কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, যেগুলো আরএনএর সাথে ডিএনএ কমপ্লিমেন্টেড আছে, অর্থাৎ সেই জায়গাগুলোই কিন্তু লেগে থাকে, বাদবাকিগুলো কিন্তু সরে যায় বা ডিন্যাচুরেশন হয়ে যায়। আর যখন খুব টেম্পারেচার ইউজ করা হয়, মেল্টিং টেম্পারেচার থেকেও বেশি টেম্পারেচার, সেখানে কিন্তু দুটো স্ট্যান্ড সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এইভাবেই থার্মাল ইউজ করে বা টেম্পারেচার ইউজ করে কিন্তু একটা পজিটিভ রেজাল্টের আশা করা যেতে পারে। টু ডিমনস্ট্রেট হাউ
reliably the new sensor detect the current COVID-19 virus. The researcher tested it with a very closely related virus, SARS coronavirus, which broke out in 2003 and triggered the SARS pandemic. The validation was successful through a number of developmental steps are still needed to enable the sensor to measure the coronavirus concentration in the air. হ্যাঁ, এই যে করোনা ভাইরাসের যে এই ব্যাপারটা ওরা কিন্তু বিজ্ঞানীরা কিন্তু সার্স কোভিড করোনা ভাইরাস যেটা 2003-এ দেখা গেছিল সেই সার্স করোনা ভাইরাসের নিয়ে কিন্তু তারা এইটা রিসার্চ করে দেখেছিলেন। Test showed that the sensor can clearly distinguish between the very similar RNA sequence of the two virus. তারা পরবর্তীকালে সার্স ভাইরাস এবং সার্স কোভিড যেটা এখন এফেক্টেড করেছে এই দুটো ভাইরাসকে নিয়ে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা দেখেছেন যে এই দুটোর মধ্যে যে স্লাইটলি আরএনএ যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটাও কিন্তু ধরতে পারছে এই সেন্সর। এটা বিজ্ঞানী জিং ওয়াং বলেছেন। and the result are ready in a matter of minute এবং খুব কম সময় 1 মিনিটের মধ্যে কিন্তু রেজাল্ট ধরে ফেলা যাচ্ছে। So researchers said that test showed that the sensor can clearly distinguish between the very similar RNA sequence of the two virus, said Jing Wang, one of the researchers. This still needs developmental work, but once the sensor is ready, the principle could be applied to other viruses and help to detect and stop epidemics at an early stage. হ্যাঁ, যদি এই ভাইরাসের বিরুদ্ধে এই সেন্সরটা আবিষ্কার করা যেতে পারে, কাজকর্ম কিন্তু এখনো চলছে, যদি এটা আবিষ্কার করা যেতে পারে এবং সত্যি সত্যি যদি এটাকে অ্যাপ্লিকেশন করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের দেশ থেকে করোনা ভাইরাসকে খুব তাড়াতাড়ি আমাদের পুরো বিশ্ব থেকে যেখানেই করোনা ভাইরাস হোক না কেন সেটা খুব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারবো এবং সেই সাথে সাথেই কিন্তু আমরা অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসকে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করতে পারবো এবং খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট আমরা পেয়ে যাব যে একটা জায়গায় কেমন ভাইরাস এফেক্টেড আছে। সো হোম স্টাডি 24/7 পেজে যুক্ত থাকো, আমরা এরকম নতুন নতুন আপডেট নিয়ে অবশ্যই চলে আসবো। তার সাথেই তো রয়েছে এনসিইআরটি বেস্ট নিট প্রিপারেশন এবং আমার সকল স্টুডেন্ট যাদের যা অসুবিধা আছে কমেন্ট বক্সে লেখো, তোমাদের অসুবিধাগুলোকে ক্লিয়ার করার আমি একদম খুব ভালো করে চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।